তো আমার ওয়ান পেজ ইস্যু কোর্সের আরও একটি নতুন ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের ক্লাসের বিষয় হচ্ছে ব্রোকেন লিঙ্ক চেক অ্যান্ড রিমুভ। আমরা রয়েছি স্টেপ 20 অর্থাৎ পার্ট 26। তার মানে আমাদের আজকে 26তম ক্লাস। তো আমরা চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে, এবং আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। তো চলুন আমরা মূল ক্লাসে চলে যাই। আজকে আমরা ব্রোকেন লিঙ্ক চেক করব এবং সেগুলোকে রিমুভ করব। তবে এখানে ব্রোকেন লিঙ্কটা কি সেটা একটু বলে রাখা দরকার। ব্রোকেন লিঙ্ক হচ্ছে আমাদের ওয়েবসাইটের ভিতরে এবং বাইরে, অর্থাৎ আমাদের ওয়েবসাইটে যেসব লিঙ্কগুলো করা থাকে ইন্টারনাল লিঙ্ক এবং এক্সটার্নাল লিঙ্ক। ইন্টারনাল লিঙ্ক বলতে আমাদের ওয়েবসাইটে এক পেজ থেকে আরেক পেজের যে লিঙ্কটা করা থাকে, এবং এক্সটার্নাল লিঙ্ক বলতে আমাদের ওয়েবসাইট থেকে অন্য কোনো ওয়েবসাইটের যে লিঙ্কটা আমরা করি। এই ধরনের লিঙ্কগুলোর ভিতরে যদি কোনোটা ডেড লিঙ্ক থাকে, তার মানে একটা লিঙ্ক কাজ করছে না, সেই লিঙ্কটাকে বলা হয় ডেড লিঙ্ক থাকে, সেটাকে আমরা ব্রোকেন লিঙ্কও বলি। অর্থাৎ ব্রোকেন লিঙ্কের অপর নাম বলতে পারেন ডেড লিঙ্ক। তবে এখানে শুধুমাত্র আমাদের ওয়েবসাইটের এক পেজ থেকে আরেক পেজ বা আমাদের ওয়েবসাইট থেকে অন্য ওয়েবসাইটের লিঙ্ক, এইটাই শুধুমাত্র ব্রোকেন লিঙ্ক হয় না। আরও এখানে রয়েছে, যেমন আমরা যেমন আমাদের ওয়েবসাইট থেকে অন্য একটা ওয়েবসাইটকে লিঙ্ক দিচ্ছি, এটাকে বলা হয় এক্সটার্নাল লিঙ্ক। আবার অন্য ওয়েবসাইট থেকে কিন্তু আমাদের ওয়েবসাইটের লিঙ্ক আমরা পেতে পারি, এটাকে আবার ব্যাক লিঙ্ক বলা হয়। তার মানে অন্য ওয়েবসাইট থেকে আপনি যে লিঙ্কগুলো পাবেন এটাকে বলা হয় ব্যাক লিঙ্ক। তো এই যে ব্যাক লিঙ্কগুলো করা থাকে এর মধ্যেও কিন্তু ব্রোকেন লিঙ্ক থাকে। দেখা যাচ্ছে অন্য একটা ওয়েবসাইট থেকে আপনার ওয়েবসাইটে লিঙ্ক করা হয়েছে, এখন এখানে লিঙ্কটা যখন করেছে তখন লিঙ্কটা ভুল গিয়েছে, অথবা যে লিঙ্কটা করেছে সেই লিঙ্কটা এখন আপনার ওয়েবসাইটে নাই। তার মানে যে পেজটা লিঙ্ক করেছে সেই পেজটা আপনার ওয়েবসাইট থেকে আপনি ডিলিট করে দিয়েছেন, তো এটা একটা ব্রোকেন লিঙ্ক হয়ে যায়। তো এই ব্রোকেন লিঙ্কগুলো কিন্তু আমরা রিমুভ করতে পারবো না, কারণ এই ব্রোকেন লিঙ্কগুলো রিমুভ করতে গেলে তার ওয়েবসাইটের মানে অন্য যে ওয়েবসাইট থেকে আমরা যে লিঙ্কটা পাচ্ছি ওই ওয়েবসাইটের লগ ইন ডিটেলস আমাদের লাগবে। তো সে তো আপনাকে লগ ইন ডিটেলস দিবে না, তো এই জন্য ওই লিঙ্কগুলোকে আমরা কিন্তু রিমুভ করতে পারবো না। আমরা শুধুমাত্র আমাদের ওয়েবসাইটে যে ব্রোকেন লিঙ্কগুলো আছে আমরা এইগুলোকে রিমুভ করতে পারবো। তো চলুন এবার আমরা দেখি, প্র্যাকটিক্যালি দেখি যে কীভাবে আমরা ব্রোকেন লিঙ্কটা রিমুভ করতে পারি। তো তার জন্য এই ব্রোকেন লিঙ্কটা চেক করার জন্য অনেক টুলস আছে। আপনারা এই স্ট্র্যাপস, তারপরে সেমডাস, অনেক টুলস ব্যবহার করতে পারেন। তো আমি এখানে টুলস ব্যবহার করে দেখাবো না, কারণ টুল ব্যবহার করে সঠিক রেজাল্টটা পাওয়া যায় না। আমি টুল ব্যবহার করে দেখেছি, টুলগুলো একবার এক এক রকম রেজাল্ট দেয়। কখনো দেখাচ্ছে আপনার ব্রোকেন লিঙ্ক রয়েছে, কখনো দেখাচ্ছে ব্রোকেন লিঙ্ক নাই। তো এই সমস্যাটা আমি ফেস করেছি। তো তখন আমি তখন থেকে আমি এখন ম্যানুয়ালি করা ধরেছি। আমি ম্যানুয়ালি ব্রোকেন লিঙ্কগুলো চেক করে আমি সেগুলোকে রিমুভ করি, এবং আপনাদের আমি সেভাবেই দেখাবো। টুল ইউজ করার কোনো দরকার নাই, টুলে ভুল রেজাল্ট দেয়। আর তাছাড়া টুল কিনতে গেলে আপনাকে পেইডে আসতে হবে, সেটাও আপনার একটা আর্থিক একটা অবস্থার সাথে বিবেচনা করে আসলে কিনতে হয়। এই সব টুলগুলোর দাম মোটামুটি ভালোই, তবে গ্রুপ বাইতে আপনি কম দামে টুল পেতে পারেন। তো আমি আপনাদের ম্যানুয়ালি দেখাবো। তো ধরুন এই হচ্ছে আমার ক্লায়েন্টের ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আমার যে ইন্টারনাল লিঙ্ক এবং এক্সটার্নাল লিঙ্কগুলো আছে এই লিঙ্কগুলো আমি চেক করব। তো একটা পেজে খুব বেশি লিঙ্ক যে থাকে তা না। তো দেখেন এখানে যে লিঙ্কগুলো করা আছে, যেমন দেখেন এই একটা কিন্তু লিঙ্ক করা আছে, এই যে বুকিংস এম্পায়ার, এটা একটা লিঙ্ক করা আছে, এই যে এটা। তো এটার লিঙ্ক করা আছে আমি কীভাবে বুঝলাম, দেখেন এই লেখাটার কালার আর এই লেখাগুলোর কালার কিন্তু ভিন্ন। যখনই একটা ওয়ার্ডকে লিঙ্ক করা হয়, একটা ওয়ার্ড বা সেন্টেন্সে আমরা যখন লিঙ্ক করি তখন তার কালারটা চেঞ্জ হয়ে যায়। এবং তারপর দেখেন মাউসটা ধরলে এখানে হাতের মতো একটা চিহ্ন আসছে, কিন্তু এখানে মাউসটা ধরলে কিন্তু এখানে আপনারা কার্সরের চিহ্নটা পাচ্ছেন। তো এইখানে আমরা যখন ধরবো তখন এটাকে আমরা ক্লিক করে ওপেন ইন নিউ ট্যাব এটাতে ক্লিক করব। তারপরে দেখেন এটা ক্লিক করে দেখবো যে এই লিঙ্কটা কাজ করছে কিনা। তো দেখেন এখানে কিন্তু লিঙ্কটা ওপেন হয়ে গিয়েছে, তার মানে এই লিঙ্কটা কাজ করছে। তাহলে এটাকে কেটে দিলাম। তাহলে প্রথমটা আমরা যেটা চেক করলাম এখানে কিন্তু কোনো ব্রোকেন লিঙ্ক নাই। এবার এইটাকে চেক করি, দেখেন এই লিঙ্কটা কি বলেছে, দিস সাইট ক্যান নট বি রিচড, তার মানে এই একটা ব্রোকেন লিঙ্ক রয়েছে। তাহলে এই লিঙ্কটাকে আমাদের রিমুভ করতে হবে। পরে যে লিঙ্কগুলো আছে আমরা একটু চেক করি। এই লিঙ্কটা একটু আমাদের দেখে রাখতে হবে যে কোন লিঙ্কটা আমরা ব্রোকেন লিঙ্ক পেয়েছি, এই লিঙ্কটা আমরা রিমুভ করব। তো দেখেন এটাও কিন্তু ওপেন হয়ে গিয়েছে, তার মানে এখানেও আমাদের ব্রোকেন লিঙ্ক নাই এটা। এরপরে আমরা পরবর্তীতে যাব, এখানে আবার এটাতে আমরা একটু ক্লিক করি। এখানে যে কটা লিঙ্ক রয়েছে সবগুলোকে আমি ওপেন করি, আর নাই। তার মানে একটা পেজে আমাদের 5টা 7টা বা 10টা লিঙ্ক থাকুক, আমাদের এইগুলোকে ম্যানুয়ালি শুধু একটু ওপেন করে দেখতে হবে যে আসলে কোনোটা ব্রোকেন লিঙ্ক কিনা। এখানে আপনি 100% নিশ্চিত থাকতে পারবেন যে কোনো ব্রোকেন লিঙ্ক আছে কিনা। তো দেখেন এই সবগুলোই ওপেন হয়ে গিয়েছে, এই সবগুলো ওপেন হচ্ছে, শুধুমাত্র একটা লিঙ্ক আমরা পেয়েছি যেটা ওপেন হয়নি, এবং সেই লিঙ্কটা আপনার এইখানে করা।
একটা লিঙ্ক পেয়েছি আমরা ওপেন হয়নি এবং সেটা এটা। তো এইবার এই পেজটাকে এডিট করতে হবে। তো এডিট করবেন কীভাবে? এখান থেকে আপনার এই যে এডিট পোস্ট এখান থেকেও যেতে পারেন, অথবা আপনার এই যে ওয়েবসাইট ড্যাশবোর্ডে পোস্টে এসে এখান থেকে দেখেন এই যে বাই এ ট্রাভেল ইন্স্যুরেন্স, এটাই হচ্ছে আমার পোস্ট, এটাকে আমরা এডিট করতে পারি এখান থেকে। এইটাকে এডিট করে আমরা ওই লিঙ্কটাকে হয় রিমুভ করব, নইলে ওখানে একটা অন্য কোনো লিঙ্ক আমরা রিপ্লেস করব। তো আমরা যে কোনো একটা করতে পারি। তো এখান থেকে আমি যদি এই ওয়েবসাইট থেকে এই যে এই ওয়েবসাইট থেকে যদি একটা লিঙ্ক নিয়ে আসি এখান থেকে, দেখেন এই যে আমার যেটা লিঙ্ক করা ছিল যে ট্রাভেল ইন্স্যুরেন্স, তো আমি এই ওয়েবসাইটের এই যে ট্রাভেল ইন্স্যুরেন্স এখান থেকে কিন্তু লিঙ্কটা করা ছিল। তো আমি এই যে লিঙ্কটাকে কপি করলাম, আমি এখানে এই লিঙ্কটাকে উঠিয়ে নতুন একটা লিঙ্ক করে দেবো। আপনারা যদি নতুন লিঙ্ক না করতে চান তাতেও কোনো সমস্যা না, এইটাকে মোটামুটি এই লিঙ্কটাকে মোটামুটি আমাদেরকে রিমুভ করতে হবে। তো এখানে আমরা গেলাম, এডিট পোস্টে গেলাম, এখান থেকে আমরা এই যে দেখেন এই যে লিঙ্কটা, এই লেখাটাকে আপনি যখন সিলেক্ট করবেন তখন দেখেন এই যে যখন সিলেক্ট করছেন তখন এই যে লিঙ্কটা করা সেই লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এখানে এডিট অপশান আসছে। যদি আপনি এই লিঙ্কটাকে রিমুভ করতে চান তখন কি করতে হবে? আপনি এই পুরো লেখাটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখেন এইটাতে যদি ক্লিক করি, এই যে আনলিঙ্ক, এরপরে মাউসটা যখন ধরছি তখন আনলিঙ্ক, অথবা কন্ট্রোল শিফট কে যদি প্রেস করেন তাহলে কিন্তু এটা আনলিঙ্ক হয়ে যাবে। তো এটাকে আনলিঙ্ক করতে চাইলে এখানে ক্লিক করতে হবে। তো দেখেন এটা আনলিঙ্ক হয়ে গেছে। আমি এটাকে যদি আপডেট দিই, এটাকে আপডেট দিয়ে আমি যদি এই পেজটাকে রিলোড করি, আমরা যে যখন ওই পোস্টে যখন ভিজিট অফ করছিলাম, ব্রাউজিং করছিলাম, সেই পেজটাকে যদি রিলোড করে দেখেন এখানে আর লিঙ্ক নাই। এই যে এইটাতে আমার কিন্তু লিঙ্ক করা ছিল, আমি এখানে মাউস ধরছি, এখানে কিন্তু আর কোনো লিঙ্ক করা নাই। তো এটা হচ্ছে আমরা কীভাবে লিঙ্কটাকে রিমুভ করতে পারি। এবার যদি আপনি লিঙ্কটাকে এডিট করে রিপ্লেস করতে চান অন্য কোনো লিঙ্ক দিয়ে, তাহলে কি করতে হবে? এখানে এটাকে আবার সিলেক্ট করেন, সিলেক্ট করে দেখেন এই যে ক্লিপের মতো যে অংশটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন, ক্লিক করে এখানে লিঙ্কটাকে দিতে হবে। এই যে আমি এইখান থেকে লিঙ্কটা নিয়ে আসছি, এখানে লিঙ্কটাকে দিলাম এবং এইটাকে আমাদের ওপেন ইন নিউ ট্যাব এটাতে করে দিতে হবে, এবং ওপেন ইন নিউ ট্যাব, আবারও বলছি ওপেন ইন নিউ ট্যাব, এটা ক্লিক করে দেবেন এবং এইখানে ক্লিক যদি করি এবার, তাহলে এটাকে সাবমিট হয়ে যাবে। দেখেন এখানে আমি যখন মাউসটা ধরছি এখানে সাবমিট লেখা আসছে, তো এটাতে ক্লিক করলাম, এটা সাবমিট হয়ে গিয়েছে। আচ্ছা, এখানে আমার একটু ভুল হয়েছে, আমি এই যে এখানে ক্লিক করলাম, ক্লিক করে এখানে লিঙ্কটাকে দিব, দিয়ে এখানে ওপেন ইন নিউ ট্যাব, তারপর এখানে সাবমিট। আচ্ছা, আমার আগের বার এখানেই পেস্ট করা হয়ে গিয়েছিল, তো এবার একটা কিন্তু লিঙ্ক হয়ে গেছে, এটাকে আমি এবার আপডেট দিয়ে দিব। আপডেট দিয়ে এই পেজটাকে আবার রিলোড করি, দেখবেন আবার এখানে এই লিঙ্কটা হয়ে গিয়েছে। এবার এই লিঙ্কটাকে যদি আমি ভিজিট করি, দেখেন এখান থেকে ওপেন ইন নিউ ট্যাবে ক্লিক করলাম, আবার এটা যেহেতু লিঙ্ক আমি ওপেন ইন নিউ ট্যাব করে দিয়েছি, তো এটাতে ক্লিক করলেও আমার একটা নতুন ট্যাব ওপেন হবে। তো যাই হোক না কেন, দেখেন এখানে আমার কিন্তু এবার লিঙ্কটা কাজ করছে, তার মানে আমি যে ব্রোকেন লিঙ্কটা ছিল সেটাকে কিন্তু আমি রিমুভ করেছি। তো এইটাই ছিল আমাদের ক্লাসের বিষয়, যে কীভাবে ব্রোকেন লিঙ্ক চেক করবেন এবং রিমুভ করবেন। তবে এই লিঙ্কটাকে যদি আপনি এডিট করতে চাইতেন তাহলে সেক্ষেত্রে কী করতেন? এইখানে এসে এই যে এই এডিটের এখানে যে শুধু লিঙ্কটাকে পরিবর্তন করে দিয়ে এখানে আবার সাবমিট দিলে এটা কিন্তু এডিট হয়ে যেত। তবে এই যে লিঙ্ক আপনি রিমুভ করবেন, এডিট করবেন, যাই করেন না কেন, করার শেষে আপনাকে অবশ্যই কিন্তু আপডেট দিতে হবে। কথাটা মনে রাখবেন, এই লিঙ্কটাকে রিমুভ করবেন কি এডিট করবেন, যাই করবেন না কেন, সেটা করার শেষে আপনাকে আপডেট দিতে হবে। আপডেট না দিলে কিন্তু এটা কোনো কাজ করবে না, মানে এটা সেভ হবে না। তো আশা করি সবাই আজকে ক্লাসটা বুঝতে পেরেছেন। আজকে আমরা দেখলাম হচ্ছে কিভাবে আমরা ব্রোকেন লিঙ্ক চেক করব এবং রিমুভ করব। এর পরবর্তী ক্লাসে দেখব যে আমরা ব্যাড ব্যাকলিঙ্ক কিভাবে রিমুভ করব। আমাদের ব্যাড ব্যাকলিঙ্কটা কি? অনেক সময় আমাদের যাদের সাথে কম্পিটিশন, আমাদের কম্পিউটারে আমাদের ওয়েবসাইটের ব্যাকলিঙ্ক করে, তার ওয়েবসাইটের ব্যাকলিঙ্কের পাশাপাশি মনে করেন আপনার ওয়েবসাইটের ব্যাকলিঙ্ক করছে এবং সে হাই স্প্যাম স্কোর বা যেসব ওয়েবসাইটের এসএসএল সার্টিফিকেট নাই সেসব ওয়েবসাইটে আপনার ব্যাকলিঙ্কগুলো যদি করে আসে তাহলে কিন্তু আপনার ব্যাড ব্যাকলিঙ্ক হবে সেগুলো। এবং এই ব্যাড ব্যাকলিঙ্ক থাকলে গুগল কিন্তু আপনার ওয়েবসাইটটা র্যাঙ্কিংয়ে আনবে না। তো আমাদের এই ব্যাড ব্যাকলিঙ্কও চেক করতে হবে, চেক করে সেটাকে রিমুভ করতে হবে। তো আমি নেক্সট ক্লাসে সেটা আপনাদের দেখাবো যে কীভাবে ব্যাড ব্যাকলিঙ্ক চেক করবেন এবং সেগুলোকে রিমুভ করবেন। তো আজকে ক্লাসটা আমার এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।